নেক্সট কনসেপ্ট হচ্ছে জবস ইন লিনাক্স। সো a job is a group of processes managed by the shell as a single entity. প্রসেস হচ্ছে একটা কমান্ডের জন্য একটা প্রসেস। আর কোনো সময় যদি এরকম হয় যে একসাথে ২-৩টা কমান্ড পাইপিং হয়ে রান হচ্ছে, একসাথে রান হচ্ছে, দেন ওই ২-৩টাকে মিলায়ে তারা একটা জব হিসেবে সেটাকে কনসিডার করে অ্যান্ড এভাবে রান হয়। তো এক্সাম্পল কি? এই যে আমরা দেখছি cat error ডট টেক্সট, এইটা একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের আউটপুটটা আবার পাইপিং হয়েছে কার মধ্যে? wc-m এর মধ্যে। wc হচ্ছে কি? এটা ওয়ার্ড কাউন্ট অ্যান্ড ২টা প্রোগ্রাম একসাথে রান হচ্ছে, রাইট? তো এই ২টা প্রোগ্রামের জন্য ২টা আলাদা, আলাদা প্রসেস আছে। এটার আলাদা প্রসেস, এর আলাদা প্রসেস। অ্যান্ড এই ২টা মিলে একটা জব হয়েছে এইখানে। সো জব কন্ট্রোল অ্যালাউজ সাসপেন্ডিং এক্সিকিউশন টেম্পোরারিলি। ধরা যাক আমি এই প্রোগ্রামটা রান করছি, এই প্রোগ্রামটা রান হইতে অনেক সময় লাগতেছে। আমি তো ওই টাইমটা কি হয়? আমার টার্মিনালটা কিন্তু বিজি হয়ে থাকে। যেমন আমি যদি এখানে দেখি যে পিং google.com, এই প্রোগ্রামটা আমি যখন রান করলাম, আমার কিন্তু এই যে এখানে আমার টার্মিনালটা কিন্তু বিজি হয়ে আছে, রাইট? আমি কিন্তু এখানে অন্য কোনো যে কমান্ড রান করতে পারতেছি না। এই যে আমি ls লিখলাম, বাট আমি কাজ করতে পারতেছি না, রাইট? তো আমি চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমি কাজটা একটু পরে আবার শুরু করব, এটা একটু পজ করতে চাচ্ছি। একটু পরে পজ করে আমি আমার টার্মিনালটা ফেরত পেতে চাচ্ছি, এরপরে আমি আবার কাজ শুরু করব। এর জন্য আমি কি করতে পারি? কন্ট্রোল জি দিলে আমার এই প্রসেস বা এই জবটা যেটা ছিল সেটা এখানে একটু স্টপ হইল। হ্যাঁ, এই আর কি। আর একটা প্রসেস যেখানে চলতেছে এই টার্মিনালের মধ্যে, এটা আমরা কিভাবে চেক করতে পারি? সেটা হচ্ছে পিএস কমান্ড দিয়ে আমরা রান করি। দেন আমরা এখানে দেখি এই যে পিং নামে একটা প্রসেস কমান্ড, এই কমান্ডের নাম হচ্ছে পিং। আর এটার হচ্ছে এই যে পিআইডি মানে হচ্ছে প্রসেস আইডি, এটা হচ্ছে 4106। এখানে পিং রান করতেছে। আর ব্যাশ তো ব্যাশ নিজেই ব্যাশ, রাইট? আর এই যে পিএস আমি যেহেতু কমান্ডটা রান করলাম, এটাও এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা কি দেখলাম যে কখনো কখনো কোনো একটা প্রোগ্রাম সেটা রান হওয়ার পরে লং টাইম ধরে সে আমার টার্মিনালকে অকুপাই করে রাখতে পারে। এই জন্য আমি সেটাকে একটু থামিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল সি এটা প্রেস করে আমার প্রসেসটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি, একটু পজ করে রাখতে পারি অ্যান্ড টার্মিনাল ফ্রি করে আমি অন্য কাজ করতে পারি। এখন আমি এখানে এলএস কমান্ড দিতে পারবো, যে কোনো কমান্ডে রান করব। এরপরে আমি পরে আবার ওইটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে চলে আসতে পারবো। এখন এটা ব্যাকগ্রাউন্ডে আছে, একটু পরে আবার ফোরগ্রাউন্ড বা সামনে নিয়ে চলে আসতে পারবো। আর আরেকটা বিষয় আছে। ধরা যাক আমি কোনো একটা প্রোগ্রাম রান করতেছি। ধরা যাক এই প্রোগ্রামটা আমি রান করব, প্রোগ্রামটা রান করব। কিন্তু আমি জানি যে এই প্রোগ্রামটা রান হইতে অনেক সময় লাগবে। আবার তো আমি কেন হচ্ছে রান করার পরে কিছু দূর রান হবে, এরপরে আমি কন্ট্রোল জি প্রেস করে কন্ট্রোল জেড প্রেস করে স্টপ করতেছি। তো তার চাইতে এরকম হয় না যে আমি প্রোগ্রাম রান করার সাথে, সাথে বলে দেব যে এটাকে আপাতত ব্যাকগ্রাউন্ডে রেখে দাও। এটা কিভাবে করা যায়? এটা করার ওয়ে হচ্ছে পিং google.com লাস্টে একটা জাস্ট অ্যাম্পারসেন্ট অ্যাড করে দেব। নাও যদি আমি এটা রান করি, দেন ইটস সাম মিস্টেক। ওকে, এখানে একটু প্রবলেম হয়েছে। লেট মি জাস্ট ট্রাই ইট এগেন। অ্যাকচুয়ালি অনলি পিং কমান্ড দিয়ে এই কাজটা করা যাবে না, বিকজ পিং কন্টিনিউয়াসলি আমার টার্মিনালে আউটপুট দিতে থাকে, রাইট? সো পিং google.com, বাট আমরা একটা কাজ করতে পারি। আমরা পিং google.com দিলে কি হয়? এটা কন্টিনিউয়াসলি প্যাকেট সেন্ড করতে থাকে অ্যান্ড রিসিভ করতেই থাকে। বাট আমি যদি চাই যে এরকম অসীম একটা কাজ না করে তুমি একটা কাজ করো, পিং কাউন্ট দিয়ে দিলাম যে ড্যাশ সি, ধরা যাক 100, 100 বার জাস্ট পিং করবে, এরকম 100 বার পিং করবে সে, 100টা হবে, এরপরে থেমে যাবে। এটা করলে সে 100 বারের জন্য করবে, রাইট? আমি যদি এটা বলে দিই যে পিং পিং করবা হচ্ছে অনলি 3 বারের জন্য, দেন উই ক্যান সি 1, 2,
3 বার করা শেষ, সেন্ড এক্সিট করে ফেলেছে, 3 প্যাকেজ ট্রান্সমিটেড। সো এখানে দ্য সেম জিনিস আমরা 100 বার করেছি, কারণ কি এটা 100 বার দেওয়ার কারণে রান হইতে লং একটা টাইম লাগবে। আচ্ছা, এরপরে আমি কি বলতে চাচ্ছি যে ভাই এই আউটপুটগুলো আমাকে এখানে টার্মিনালে দিও না, তুমি আউটপুটগুলো জাস্ট একটা কাজ করো, এরকম করে রিডাইরেক্ট করে দাও কোথায়, পিং রেজাল্ট ডট টেক্সট আমি একটা ফাইল ক্রিয়েট করে ওইটার ভিতরে এটা রাখো। আচ্ছা, এটা যদি আমি রান করি, দেন এই যে আমার টার্মিনাল কিন্তু এখানে অকুপাই হয়ে আছে, রাইট? সে কিন্তু আমাকে ছেড়ে দেয় নাই, ঝুলায় রাখছে। মানে এটা কাজ শেষ না হওয়া পর্যন্ত সে আমাকে এভাবে ঝুলায় রাখবে। তো এখানে আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে স্টপ করতে পারি। Right? আর আরেকটা ওয়ে হচ্ছে, আমি যেটা বললাম যে লাস্টে আমরা একটা অ্যাম্পারসাইন অ্যাড করে দিব, যেমন এই কমান্ডটা দিলাম, পিং রেজাল্ট 1 দিয়ে দিই, এটা যেহেতু নতুন করে করতেছি। সো লাস্টে জাস্ট একটা অ্যাম্পারসেন্ট দিয়ে দিলে সে অটোমেটিক্যালি এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে রেখে দিবে, অ্যান্ড আমাকে জন্য টার্মিনালটাও আমাকে ফ্রি করে দিবে। অ্যান্ড ইফ আই ওয়ান্ট টু সি দিস, এই যে এখানে কিন্তু সে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। ওকে, আমরা যদি দেখতে চাই WC-L 24, 25, 26, মানে এটা কন্টিনিউয়াসলি পেছনে কাজ করতেছে, মানে লাইন সংখ্যা তার বাড়তেছে। এই কমান্ডের কাজ কি আমি করলাম, WC-L মানে কোনো একটা ফাইলকে রিড করে সেটাতে কয়টা লাইন আছে সেটা জাস্ট আমি হিসাব করতেছি, এই যে। ওকে, সো ইট ইজ রানিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি। আর এটা যদি আমরা একটু দেখি, এটা কিন্তু কনস্ট্যান্ট আছে, তার মানে এটা কি স্টপ হয়ে গেছে। তার মানে আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে একদম। সে ওই যতটুকু রান করেছিল ওইটুকুই রান করে বসে আছে, এরপরে রান হচ্ছে না। আর আমি যখন অ্যাম্পারস্যান্ড ইউজ করতেছি তখন কি হচ্ছে, সে ব্যাকগ্রাউন্ডে সেটা রান মানে করতেছে। এই কাজটা সে কন্টিনিউয়াসলি করতেছে, কিন্তু পেছনে পেছনে করতেছে। এই যে এখন ৭৯টা লাইন ক্রিয়েট হয়ে গেছে, এই যে এখন ৮২টা হয়ে গেছে, বাট এ কিন্তু এখনো ওই ১৩তেই পড়ে আছে শুরু থেকে। সো কন্ট্রোল জি দিলে স্টপ হয়ে যায়, আর অ্যাম্পারস্যান্ড দিলে সেটা ব্যাকগ্রাউন্ডে সেই কাজটা কন্টিনিউ হয়। আচ্ছা, তাহলে ইন সামারি আমরা কি শিখলাম, যে কোনো একটা প্রোগ্রাম, ধরা যাক যে প্রোগ্রামটা রান হতে বেশ সময় লাগে, এই ধরনের প্রোগ্রাম হইলে কি হচ্ছে, আমার টার্মিনালটা অকুপাই হয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড এটা থেকে বের হয়ে আসার ওয়ে কি, আমাকে কন্ট্রোল সি দিয়ে এটা এক্সিট করে ফেলতে হবে, তাহলে এটা একদম শেষ, এটা আর থাকলো না। আরেকটা ওয়ে হচ্ছে, আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে স্টপ করে রাখতে পারি। স্টপ করে রাখলে কি হয়, পেছনে পেছনে কিন্তু আর সে চলে না। আর পেছনে পেছনেও যদি চলাইতে চাই অ্যান্ড আমার টার্মিনালটাকেও আমি ফ্রি করে নিতে চাই, দেন আমি কি করতেছি, অ্যাম্পারসাইন ইউজ করতেছি। এখন আমি তো এখানে তো সে পেছনে পেছনে কাজ করতেছে, রাইট? এই যে আমি যদি দেখি এখানে 105টা লাইন হয়ে গেছে, মানে 100, মানে তার এক্সিকিউশন এখন অ্যাকচুয়ালি কমপ্লিট। এটা আমি বুঝতে পারতেছি। 105 কেন, কারণ এই যে শুরুর দিকে কিছু লাইন ছিল, সব মিলিয়ে লাস্টে কিছু লাইন ছিল, ওইগুলোর জন্য 105, কিন্তু সে 100টা রান করেছে, হোয়াট এভার। তো আমি তো এই টার্মিনালের এখানে ব্যাকগ্রাউন্ডে একটা পিং পাঠিয়েছিলাম, রাইট? তো সেটাকে আমি এখন সামনে নিয়ে আসতে চাচ্ছি, আবার এটার এক্সিকিউশন আমি চালু করতে চাচ্ছি। এটা করার জন্য আমার কাজ হচ্ছে, আই হ্যাভ টু রান দ্য কমান্ড দ্যাট উইল বি, যদি আমি একটু বিজি কমান্ডটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সে আমাকে বলতেছে যে এই যে ব্যাকগ্রাউন্ডে এই প্রোগ্রামটা আছে। এতে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, বিজি কমান্ডের মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে তুমি আবার চলা শুরু করো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকো। ঠিক আছে? এই যে আমরা বিজি কমান্ড দিয়েছি, দেন কিছুক্ষণ ওয়েট করার পর আমি যখন আবার ওই ফাইলে কতটা লাইন আছে এটা কাউন্ট করছি, ৪৪, একটু পরে ৪৫, একটু পরে ৪৬। তার মানে বিজি কমান্ডের কাজ হচ্ছে সে পেছনে পেছনে ওই যে কমান্ডটাকে আমি কন্ট্রোল জি ইউজ করে স্টপ করে রেখেছিলাম, বিজি কমান্ড দিলে সে পেছনে পেছনে আবার রান হওয়া শুরু করে। ওকে, তো এভাবে আমরা যে কোনো একটা
প্রোগ্রামকে কন্ট্রোল জি দিয়ে সেটাকে স্টপ করে রাখতে পারি, ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি। তো এই যে সাসপেন্ড করলাম বা স্টপ করলাম যখন আমরা, রাইট? তো এটার ব্যাপারে কিছুটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে এই একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের কাছেই এটা পিং google.com, সে গুগলকে পিং করে, মানে গুগলের কাছে কিছু প্যাকেট পাঠায়, রিকোয়েস্ট পাঠায়, অ্যান্ড গুগল আবার কিছু জিনিস ফেরত পাঠায়। দেন সে ওই যে ওইটাকে রিপ্লাই হিসেবে দেখাচ্ছে আমাদেরকে, রাইট? যেটা আমরা দেখলাম। তো লেট মি শো ইট এগেন। এই যে সে গুগলের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, এরপর গুগল একটা রিপ্লাই পাঠায়, সেই রিপ্লাইগুলো এখানে সে দেখাচ্ছে। আমি যদি কন্ট্রোল জি দিয়ে এটাকে স্টপ করি, তখন অ্যাকচুয়ালি কী হয়, ধরা যাক সে একটা রিপ্লাই পাঠাইছে, বাট একটা তো ওটার সরি একটা রিকোয়েস্ট পাঠাইছি আমি, গুগল থেকে একটা রিপ্লাই আসছে, কিন্তু এই রিপ্লাইটা ধরতে পারার আগেই আমি যদি স্টপ করে দিই, তাহলে কি হবে, আমি কিন্তু ওই একটা রিপ্লাই মিস করব। তখন কিন্তু আমার ফাইনাল যে আউটপুট আসবে সেখানে কিন্তু ভুল আউটপুট পেতে পারি আমি। তো এই জন্য কোনো কমান্ডের ক্ষেত্রে যখন আমরা এরকম কন্ট্রোল জি দিয়ে সাসপেন্ড করব, সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ওই প্রোগ্রামটা কী টাইপের প্রোগ্রাম, সেখানে কি আমার সাসপেন্ড করার কারণে ভুল কোনো রেজাল্ট আসে